শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা। এতে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। শিক্ষার্থীরা জানায়, এই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও অসংখ্যবার অভিযোগ দেওয়া হলেও শিক্ষক ইব্রাহিম খলিলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ। রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে বারবার পার পেয়ে গেছে সে। আমাদের অভিযোগটা হচ্ছে সে আমাদেরকে নানা কুকথা বলেছে, যেগুলো হচ্ছে একটা টিচারের একটা স্টুডেন্টকে বলা উচিত না। সে নানা রকমের বাজে ভাবে আমাদের দিকে নজর দিয়েছে, বাজেভাবে কথা বলেছে আমাদের সাথে। এটা নিয়ে আমাদের সিনিয়ররা আরও আগে কথা তুলেছে, কিন্তু আমাদের সিনিয়ররা কথা তোলার পরেও আমাদের সিনিয়রদের মুখ বন্ধ করে দিয়েছে তারা রাজনৈতিক যে পাওয়ারটা আছে সেটা দেখিয়ে। 27 রমজান যখন আমাদের প্রিন্সিপাল স্যার ইতিকাফে ছিলেন, তখন ওনাকে ওইখান থেকে উঠাই নিয়ে এসে আমাদের টিচারদের, আমাদের শ্যামলী মিস, ইমেতা মিস, তাদের অবৈধভাবে বরখাস্ত করা হয়। এটা কোনো নিয়মই নেই। যে তদন্ত কমিটি হয়েছে সেটা আমরা চাই না, সেটা আমরা ভঙ্গ করতে চাই। এই কমিটি আমরা নিব না। আমাদের ভারপ্রাপ্ত যে অধ্যক্ষ আছে উনি আমাদের কোনোভাবে হেল্প করছে না। এই কমিটি আমরা চাই না। আমাদের প্রিন্সিপাল ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমরা চাই না। এ সময় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে সঠিক ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেয় স্কুল কর্তৃপক্ষ। তদন্ত কমিটি হবে, সেখানে একজন সরকারি প্রতিনিধিও থাকবেন, সেটা চলমান আছে। এদিকে একই প্রতিষ্ঠানের অন্য 2 শিক্ষককে বিনা অপরাধে বরখাস্ত করার প্রতিবাদে মানববন্ধন ও আমরণ অনশন কর্মসূচি পালন করছে শিক্ষকরা। আমি হোম সায়েন্সের টিচার, শুধু মেয়েদের ক্লাস নিই। কলেজের মেয়েদের জিজ্ঞাসা করেন, ওরাই আপনাদের বলবে যে আমি কেমন শিক্ষক। আমি এই 2টা অপবাদ কোনোভাবে মানব না, কারণ আমার নিয়োগে কোনো ত্রুটি নেই। ত্রুটি থাকলে আমি 29 বছর কিভাবে চাকরি করলাম? আমি আমরণ অনশনে গেছি, আমার এই 2টা এলিগেশন ওনারা প্রমাণ করে দিবে, আমি মেনে নিয়ে রেজিগনেশন দিব, চলে যাব। যদি প্রমাণ করতে না পারে তাহলে ওনারা আমাকে আজকেই এটা উদ্র করবে, বাস। আর আমার কোনো কিছু কথা নেই। আমার জানা মতে আমার 37 বছরের চাকরিতে এই ধরনের কোনো কিছু আমি শুনিনি। আর যদি তাদের নিয়োগে অস্বচ্ছতা থেকে থাকে, সেটা কেন এত বছরে হলো না আমার জিজ্ঞাসা। এবং আমরাও জানি না এটা কতটা সত্যি, ওনারাই বলতে পারবেন। আমাদের সাধারণ টিচাররা এসব ব্যাপারে একদমই অজ্ঞ। আমরা কোনো টিচার অন্যায় করে থাকলে সেটা তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে কিছু হবে। কিন্তু আমরা যতদূর জানি যে শ্যামলী হোসেনের দৃশ্যমান কোনো অন্যায় আমি অন্তত আমার চাকরি জীবনে দেখিনি। অবিলম্বে শিক্ষকদের অবৈধ বহিষ্কার প্রত্যাহার এবং অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।